ফাইলে আমরা আমার টার্গেট হচ্ছে সাপোজ আমার এই প্ল্যানটা করা দরকার, ঠিক আছে? আমরা করব কি এই প্ল্যানটা। এখন এই প্ল্যানটা করতে গিয়ে আমাদেরকে কি করতে হতো? লাইন ড্র করতাম, অফসেট করতাম, ট্রিম করতাম, এক্সটেন্ড করতাম, ফিলেট করতাম, অনেক কিছু করতে হতো না? তো এই কাজটা যদি আমরা শুধুমাত্র এরকম একটা সিঙ্গেল লাইন ড্র, এখানে কি দেখা যাচ্ছে? একটা লাইন দেখা যাচ্ছে শুধুমাত্র, তাই না? এরকম একটা সিঙ্গেল লাইন ড্র করবো যেটা হবে ওয়ালের সেন্টার লাইন। সেই সেন্টার লাইনটাকে যদি আমরা এরকম ওয়ালে কনভার্ট করতে পারি তাহলে আমার কাজটা কি হয়ে যাবে? ইজি হয়ে যায়, তাই না? আমাদের ট্রিম করতে হবে না, ট্রিম করার ঝামেলা থাকবে না, তারপরে ওই যে অফসেট করার ঝামেলা থাকবে না, শুধুমাত্র আমরা কি সিঙ্গেল লাইনটা ড্র করব, ঠিক আছে? তো সবাই আজকের প্রথম কাজ হচ্ছে এই যে সিঙ্গেল লাইনটা ড্র করবেন। কিভাবে ড্র করবেন? অবশ্যই আমি এখানে একটা মাপ দিচ্ছি, দেখেন এটা হচ্ছে 24 ফিট 9 ইঞ্চি। এটা কি বুঝাচ্ছি? অনেক সময় আমরা কাজ করি যারা প্ল্যান করে আর কি, প্ল্যান তো আর এরকম আপনাকে দেয়া থাকবে না, তাই না? একটা জায়গা দেয়া থাকবে, হয়তো আপনার একটা জায়গা থাকবে, এই জায়গার মধ্যে আপনাকে কি করতে হবে? একটা বিল্ডিং এরিয়া কতটুকু হবে সেটা ডিফাইন করতে হয়। তারপরে এর মধ্যে আমরা প্ল্যান করি যে আমার কোন দিকে কি হবে, এখানে এখানে আমার স্টেয়ার রুম হবে, এখানে একটা ইয়ে থাকবে, এখানে বেডরুম হবে, এখানে কিচেন হবে, এভাবে একটা একটা সিঙ্গেল লাইন আমরা কি করি? একটা আইডিয়ার জন্য ড্র করি যে এত ফিট এত ফিট। এটা হচ্ছে কোথায়? কাগজে করা হয়, তাই না? এই কাগজের এটাকে আমরা কোথায় পরে অটোক্যাডে কনভার্ট করি, ঠিক আছে? তো আমাদের আজকের টার্গেট হবে আমরা যে সাধারণত যে সিঙ্গেল লাইনটা ড্র করি, আমি যদি একটু অনলাইনে আছি কি, তাই না? সাপোজ আপনাকে একটা এলাকা দিচ্ছে, আপনি প্রথমে কি করছেন? একটা আইডিয়ার জন্য এরকম একটা হাতে একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকছেন, ঠিক আছে? এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা মনে করছেন কি আপনি এখানে যেমন 10 ফিট দিয়ে আছে সাপোজ, তাহলে ওয়াল হইলে ওয়ালের সেন্টার লাইন হইলে 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি আর কি কত ইঞ্চি? 5 ইঞ্চি যোগ হবে, তাই না? সেই সেন্টার লাইনটা আমরা প্রথমে কি করে একটা আইডিয়ার জন্য হাতে আঁকি, এরপর আমরা কোথায় এটার অনুযায়ী প্ল্যানটা করি। এখন আমি যদি এই সিঙ্গেল লাইনটাকে যদি আমার কোথায় আমার প্ল্যানে উঠানোর পরে আমি এটাকে এরকম একটা সিঙ্গেল লাইনটা আমি কোথায় উঠাইছি? প্ল্যানে উঠাবো, ঠিক আছে? এই প্ল্যানটাকে এই সিঙ্গেল লাইন থেকে আমি আমার এই যে প্ল্যানে ওয়ালে কনভার্ট করব, কিভাবে করব সেটা আমাদের আজকে টার্গেট দেখা, ঠিক আছে? আমি যেমন এই সিঙ্গেল লাইনটা এখানে ড্র করছি, এটা আপনারা ড্র করবেন। যেমন এখানে দেখেন 24 ফিট 9 ইঞ্চি, আমার এই প্রজেক্টের মাপ হচ্ছে 25 ফিট 2 ইঞ্চি। তাহলে 25 ফিট 2 ইঞ্চি থেকে এদিকে 2.5 ইঞ্চি, এদিকে 2.5 ইঞ্চি বাদ গেলে কয় ইঞ্চি বাদ যায়? 5 ইঞ্চি বাদ যায়, তাই না? তাহলে এখান থেকে 2 আরো 3 বাদ গেলে 24 ফিট 9 ইঞ্চি হয়। তার মানে এটা হচ্ছে কি বোঝাচ্ছে? এই লাইনটা হচ্ছে আমার ওয়ালের সেন্টার লাইন গুলা, ঠিক আছে? এখানে একটা সেন্টার লাইন দেখতেছেন না? এই সেন্টার লাইনটা, তো এই সেন্টার লাইনটাই আপনারা ড্র করবেন, কিন্তু এখানে আমরা লাইন কমান্ড দিয়ে ড্র করব না। আমরা এখানে করবেন কোন কমান্ড দিয়ে? আমরা নরমালি লাইন কমান্ড দিয়ে ড্র করতে পারবো। আমি বলছি সরাসরি লাইন কমান্ড দিয়ে ড্র না করে যাদের ওয়াই কিওয়ার্ডস আছে অবশ্যই ওয়াই কিওয়ার্ডস থাকার কথা, ওয়াই কিওয়ার্ডস থেকে এসে প্ল্যান ওয়াল এন্ড কলামে আসবেন, ড্র অ্যাক্সিস লাইন নামের একটা কমান্ড আছে, তাই না? এটা শর্টকাট হচ্ছে কি এএক্স। এই কমান্ড এইটা দিয়ে, এটা হচ্ছে লাইন ড্র করার অপশন। আমি যদি দেখাই একটু, যে কোথায় আসছি? ওয়াই কিওয়ার্ডস, প্লেন ওয়াল এন্ড কলাম, এরপরে ড্র অ্যাক্সিস লাইন, এটাতে আসলাম। এরপর আমি লাইনটা এখানে কয় ফিট? 24 ফিট 9 ইঞ্চি, ঠিক আছে? আমি উপর দিক থেকে উপরে আঁকি, ক্লিক করলাম, একটা অটো মোড অন করলাম, কয় ফিট? 24 ফিট 9, এন্টার করলাম, ওকে। এরপর এটা কয় ফিট? 51 ফিট 2 ইঞ্চি, তাই না? তাহলে আমি উপরের দিকে গেলাম, 51 ফিট 2, এন্টার করলাম। এরপর এদিকে অবশ্যই আমার যেহেতু রেক্টেঙ্গেল, এটা আমি এখান থেকে ট্র্যাক করতে পারতেছি, ট্র্যাক হচ্ছে না আমার, ট্র্যাক করলাম। এরপর এখানে এসে ক্লিক করলাম, ওকে। দেন এই যে লাইনটা আমি ড্র করছি, আউটার লাইনটা ড্র করছি, তাই না? এরপর কি করব? এখান থেকে এই যে দূরত্ব, এটার অফসেট কত? 14 ফিট 5 ইঞ্চিতে আমার এই লাইনটা শুধু অফসেট করব। এরপর আমরা কি করব? 14 ফিট 5 ইঞ্চি আমি একটা অফসেট কমান্ডে যাই, দেখেন এটা আমি সিঙ্গেল লাইন কমান্ড দিয়ে আছি। ও এন্টার করলাম, থ্রোকে অ্যাক্টিভ করলাম, এই লাইনটাকে সিলেক্ট করে উপরের দিকে কয় ফিট? 14 ফিট 5, এন্টার করলাম। এরপর কত? আমি যদি এখান থেকে এটা খেয়াল করি, এই যে এখান থেকে এই পাশেরটা আমি এঁকে ফেলি 10 ফিট 5 ইঞ্চি, তারপর 3 ফিট 11 ইঞ্চি, আমি 10 ফিট 5 ইঞ্চি আগের মতো, জাস্ট আগের মতোই আমি একটা লাইনকে কি করতেছি? অফসেট করতেছি 10 ফিট 5 10 ফিট 5, এন্টার করলাম। এরপর এটা হচ্ছে 3 ফিট 11 ইঞ্চি, এটাকে সিলেক্ট করলাম, 3 ফিট 11, এন্টার করলাম। এরপরে আমার এই যে লাইনটা এখান থেকে, এটা হচ্ছে কয় ফিট? 10 ফিট 5 ইঞ্চি। আমরা এই যে এটাকে সিলেক্ট করে
10 ফিট 5 এন্টার করলাম। ওকে, আমি আপাতত একটু বের হয়ে আসছি, এগুলোকে ট্রিম করে নিচ্ছি যাতে সুবিধা হয়। এটাকে ট্রিম করতে হবে আমার, এখানে ট্রিম করতে হবে, এখানে ওয়াল থাকবে না, তাই না? এই যে আমার এই প্ল্যানে এখানে ওয়াল থাকবে না, তাহলে আমি এটা ট্রিম করে দিলাম। এরপরে কি করবেন, এই যে এটা আছে, এটা 3 ফিট 11 ইঞ্চি, তাহলে আমি আবার অফসেট কমান্ডে ঢুকবো, ও এন্টার, থ্রোকে অ্যাক্টিভ করলাম, সরি এটাকে সিলেক্ট করে 3 ফিট 11 এন্টার। এই যে এটা হইলো, এরপরে আমার এখান থেকে এটা হচ্ছে কয় ফিট, 13 ফিট 5 ইঞ্চি, 13 ফিট 5 ইঞ্চি, 13 ফিট 5 ইঞ্চি, রুমটা আমার 13 ফিট ছিল, তাহলে এটা 13 ফিট 5 এন্টার করলাম। তারপরে জাস্ট র্যান্ডম আমরা কি সিঙ্গেল লাইন ড্র করতেছি এখানে। এরপরে এটার থেকে এটা কয় ফিট, 9 ফিট 6 ইঞ্চি, তাহলে এটা হবে এখান থেকে এই জায়গায় আমি 9 ফিট 6 এন্টার করলাম। এরপর আর কি আছে, এটা এটা এ বরাবরই আছে আমার। তারপরে এখান থেকে এটা অফসেট করব কয় ফিট, 9 ফিট 7 ইঞ্চি, তাহলে এটা সিলেক্ট করলাম, উপরের দিকে 9 ফিট 7 এন্টার করলাম, 9 ফিট 7 এন্টার করলাম। এরপর আর কি আছে, আপাতত এখানে আমি শেষ করি। এটা এখান থেকে আমার এদিকে আছে হচ্ছে 10 ফিট 9 ইঞ্চি, অথবা আমি বলতে পারি এটা 14 ফিট। আমি এই জায়গাটা কমপ্লিট করি, এই পর্যন্ত তো আমি আসছি অলরেডি, তাই না? এই পর্যন্ত আমি আসছি, তাহলে এটাকে ট্রিম করে দিই, টিআর এন্টার করলাম, এটাকে ট্রিম করলাম। তারপরে এটাও বাড়তি আছে, এটাও ট্রিম করে দিলাম, এটা আমার থাকতেছে না, এটাও ট্রিম করে দিলাম। যেখানে যেখানে আমার ওয়াল নাই সেখানে সেখানে আমি ট্রিম করে দিছি। এরপরে এখান থেকে আমার এই জায়গাটা আছে 3 ফিট 11 ইঞ্চি, 3 ফিট 11 ইঞ্চি, এটা অফসেট করে দিব, ও এন্টার, 3 ফিট 11 এন্টার করলাম, এখান থেকে এটা দিলাম। এরপর এখান থেকে এই লাইনটা আছে কয় ফিট, 14 ফিট, 14 ফিট। আমার এইটা যদি অফসেট করি তাহলে পুরো লাইনটা অফসেট হচ্ছে, তাই না? তাহলে আমি এখানে কি করতে পারি বলুন তো, শুধুমাত্র এই অংশটাকে ব্রেক করতে পারি। ব্রেকের জন্য মডিফাইতে আসবো, ব্রেক কমান্ডে আসবো, ব্রেক এট পয়েন্টে অবশ্যই, তাই না? এটাকে সিলেক্ট করব, এরপর এই পয়েন্টে ব্রেক করে দিলাম, তাহলে দুইটা লাইন হয়ে গেছে, তাই না? তারপর এটাকে অফসেট করবেন কততে, 14 ফিটে, ও এন্টার, 14 ফিট এন্টার করে এটাকে সিলেক্ট করে আমি এদিকে দিলাম, মানে এখানে আমার এই রুমটা আসছে এখানে। এটা কি আমি, আচ্ছা এই জায়গাটা আমার 8 ফিট 5 ইঞ্চি হবে, তাহলে এটা এখানে নাই, এটা আমার নাই, ঠিক আছে? এখান থেকে এদিকে হচ্ছে কয় ফিট, 8 ফিট 5 ইঞ্চি। আমি ব্রেক করতে পারি, আমি আপাতত ব্রেক করতেছি না, ব্রেক না করে আমি এটাকে করে ট্রিম করতেছি আর কি। ও এন্টার, থ্রোকে অ্যাক্টিভ করলাম, এটাকে সিলেক্ট করে এদিকে কয় ফিট, 8 ফিট 5 এন্টার করলাম। আর কিছু আছে আমার, আর 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 নাই। ওকে, এরপরে তাহলে আমি বাকিগুলোকে ট্রিম করে দিতে পারি। টিআর এন্টার করলাম, ট্রিমের কাটিং এজের ব্যাপারটা মনে আছে কার কার? কাটিং এজ দিয়ে কি করতে পারি, কাটিং এজ সিলেক্ট করে আমি এই লাইনটাকে সিলেক্ট করলাম, এই লাইনটা সিলেক্ট করলাম কাটিং এজ, এরপর এন্টার দিলাম। এরপর আমি এই পাশে ক্লিক করলে পুরোটা ট্রিম হয়ে যাচ্ছে, ওই পাশে ক্লিক করলে ওইটা ট্রিম হয়ে যাচ্ছে, তাই না? বারবার বিভিন্ন জায়গায় ট্রিম করতে হয় না। এরপরে কি করব, এখানে ইএক্স এন্টার করে এটাকে এক্সটেন্ড করে দিলাম, শিফট চেপে এটাকে ট্রিম করে দিলাম, এটাকেও ট্রিম করে দিলাম। ওকে, তাহলে মোটামুটি আমার এই যে এটা রেডি। এখানে একটা ওয়াল আছে কয় ফিট, 7 ফিট 5 ইঞ্চিতে, তাহলে আমরা এটাও করতে পারি। আমি সাপোজ এখানে এএক্স দিয়ে ড্র করে দিতে পারি, এএক্স দিয়ে কয় ফিটে, 7 ফিট 5 ইঞ্চি, এটাকে ট্র্যাক করতে পারি। দেখেন আমি এই যে এই পয়েন্টে এসে যদি এদিকে আনি, যে এটা হচ্ছে এক্সটেনশন আসতেছে, তাই না? তাহলে এইগুলো আমরা প্রথম দিকে দেখছিলাম যে কিভাবে আমরা ট্র্যাকিং কে কাজে লাগাবো, যেগুলাকে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, আর এটা এখানে পয়েন্ট এনে আমি যদি এদিকে আনি, এখানে আনলে একটা গ্রিন লাইন আসতেছে, তাই না? আমি যদি ডানের দিকে যাই তাহলে বোঝা যাবে, এই যে ডানের দিকে গেলে একটা গ্রিন লাইন আসতেছে। এই গ্রিন লাইনটা কেন আসে বলেন তো, একটা গ্রিন লাইন আসছে না, এটা এই যে একটা ডট ডট হয়ে গ্রিন লাইন আসছে, এটা কখন আসবে? হ্যাঁ, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং আমি অফ করলাম, তারপর আছে কিনা দেখি আমি, সরি আমি এএক্স দিয়ে করতেছি এখানে, তাই না? এএক্স এন্টার করলাম, এগুলা মাথা মনে থাকতে হবে, দেখেন তারপর আসতেছে, তাই না? কখন আসবে এটা? হ্যাঁ, এটা হচ্ছে এক্সটেনশন, এই যে অবজেক্ট স্ন্যাপের মধ্যে এক্সটেনশনটা, মানে কোন একটা বিন্দু থেকে কোন একটা লাইন বরাবর এক্সটেনশন, তখন এক্সটেনশন কাজ করে। আপনার এটা অন না থাকলেও তখন এক্সটেনশনটা কাজ করবে আর কি। আমরা দুইটা অন থাকলেও সমস্যা নেই। তাহলে আমি এখানে কি করলাম, এএক্স এন্টার করে এই পয়েন্ট থেকে কয় ফিট আসতে হবে এদিকে, 7 ফিট। আমি যাতে অবশ্যই অন্য কোনো পয়েন্টকে কি না করে, স্ন্যাপ না করে, সেটা খেয়াল রাখতে হবে। এই পয়েন্ট থেকে 7 ফিট
5 এন্টার করে দেখেন আমার লাইন পয়েন্টটা এখানে চলে আসছে। এরপর এখান থেকে এখানে পারপেন্ডিকুলার দিয়ে এসে আমি ক্লিক করলাম, আমার লাইনটা ড্র হয়ে গেছে। এরপর এখানে ট্রিয়ার এন্টার করে ট্রিম করে দিব, তাই না? এই জায়গাটা আপনারা জাস্ট আজকে এখন প্রথমে ড্র করবেন। আমরা যেমন এটা ড্র করছি, আপনি যখনই ড্র করবেন দেখবেন এখানে একটা লেয়ার ক্রিয়েট হবে, এই যে DOTE নামে, ঠিক আছে? DOTE নামে একটা লেয়ার অটোমেটিক ক্রিয়েট হবে। এটা হচ্ছে অ্যাক্সিস লাইনে কি লেয়ার। অবশ্যই আমাকে এখানে ইয়া করতে হবে না। কোন কমান্ড দিয়ে আঁকতে বলছে? ওয়াই কিওয়ার্ড প্লেন ওয়াল এন্ড কলাম ড্র অ্যাক্সিস লাইন, এই কমান্ড দিয়ে। এটা শর্টকাট হচ্ছে AX, এটা দিয়ে আঁকবেন। এটা দিয়ে আঁকলে আমরা ওটাকে অ্যাক্সিস লাইনকে ওয়ালে কনভার্ট করতে পারবো। দেখবেন এখানে একটা কমান্ড আছে, এটা হচ্ছে কোথায়, অ্যাক্সিস লাইন টু ওয়াল, ঠিক আছে? আমরা এটা দিয়ে অ্যাক্সিস লাইন আঁকছি প্রথমে, তারপর অ্যাক্সিস লাইন টু ওয়ালে, এই কমান্ড দিয়ে আমরা এগুলোকে ওয়ালে কনভার্ট করব, ঠিক আছে? এই যে এই লাইনটা, এটা আপনাদের গ্রুপে দিছি, দেখেন হোয়াটসঅ্যাপে। সারা সে বুঝতে পারে না, তাই না? ঠিক আছে, সেট ড্রয়িং স্কেল, তাই না? এটা আসলে কি করবেন, এই যে মেইন স্কেলের এখানে 1:1 লিখবেন, এখানে ক্লিক করে ডাবল ক্লিক করে 1 করবেন, এরপর ওকে দিবেন, ঠিক আছে? তার মানে যতবারই ওয়াই কিওয়ার্ডস আপনি কাজ করতে যাবেন, যতক্ষণই আপনার সেট ড্রয়িং স্কেল অপশনটা আসবে, তখন আপনি কি করবেন, মেইন স্কেল 1:1 করবেন। এটা 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 আপনাদের ওখানে, আচ্ছা এখানে ওয়াই কিওয়ার্ডস ইয়া করা আছে, হ্যাঁ ইনস্টল। এই যে ওয়াই কিওয়ার্ডস আসেন, সিস্টেম সেটআপে আসেন, এরপরে সেট ড্রয়িং এন্ড সিস্টেম স্কেল। আরেকটা জিনিস কনফার্ম হন যারা ইউনিটটা ঠিক আছে কিনা, সেটা হচ্ছে সেট ডিফল্ট ইউনিট। সবাই যারা ওয়াই কিওয়ার্ডস এ কাজ করেন নাই তাদের জন্য ইয়া কি, মাউস তো ঠিকই থাকার কথা এখন সব। এখানে আমার এখানে যে ডট ডট দেখা যাচ্ছে, আপনার এখানে একটু বড় বড় দেখা যাচ্ছে, ঠিক আছে? যখন অ্যাক্সিস লাইন ড্র করবেন, অ্যাক্সিস লাইন কমান্ডে ওখানে লাইন টাইপটা, এই যে আমি বলছি এটা লেয়ারের ব্যাপার, লেয়ারে যেহেতু ক্লাস হয় নাই আপনাদের, এই যে লেয়ার প্রপার্টিস ম্যানেজারে আসলে, লেয়ার প্রপার্টিস ম্যানেজারে এই যে DOT নামের আমার যে লেয়ারটা আছে, এই লেয়ারের এই যে এই লাইন টাইপটা হচ্ছে সেন্টার করা আছে, ঠিক আছে? সে কারণে এভাবে আসবে। তো ওই যে কাটা কাটা আসতেছে বা আসতেছে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই, আপনারা আঁকতে থাকেন, ঠিক আছে? এটা নিয়ে পরে আমি সমাধান দিচ্ছি। আমি বলছিলাম এই কমান্ডটা আমি ইউজ করব, কোন কমান্ডটা পরে, এই যে অ্যাক্সিস লাইন টু ওয়াল। তাহলে ওয়াই কিওয়ার্ডস বলছে অ্যাক্সিস লাইনকে ওয়ালে নিবে, তাহলে আপনার লাইনটা তো অ্যাক্সিস লাইন না, তো এই জন্য তাকে এটাকে এই জন্য এইখানে অ্যাক্সিস লাইন কমান্ড দিয়ে আঁকতে হবে। হ্যাঁ, অ্যাক্সিস লাইন কমান্ড দিয়ে আঁকবেন। হ্যাঁ, যদি আপনি লাইন কমান্ড দিয়ে এঁকে ফেলেন তাহলে কি করবেন, তাহলে তাকে আপনাকে কি করতে হবে, এটাকে লেয়ার চেঞ্জ করাইতে হবে। যেমন আমি একটু দেখাই, এই যে লাইন কমান্ড দিয়ে সাপোজ আমি একটা লাইন আঁকছি, ঠিক আছে? এটা কোন লেয়ার আসতেছে আমার, এই যে এই লেয়ার আসতেছে, তাই না? আমি অন্য একটা লেয়ারে নিয়ে যাই, ওয়ান লেয়ারে নিলাম সাপোজ, ঠিক আছে? এই যে লাইন আঁকলাম, এটা কোন লেয়ার আঁকছি, ওয়াল লেয়ারে। তাহলে এই ওয়াল লেয়ারে আঁকলে এটাকে অটোক্যাড ওয়াই কিওয়ার্ডস অ্যাক্সিস লাইন হিসেবে কি করবে না, ডিফাইন করবে না। তখন কি করতে হবে, এটাকে সিলেক্ট করে ওই যে লেয়ারে, আমি একটু এটাকে অন করি, এখানে লেয়ারে এসে আমি ওই যে অ্যাক্সিস লাইনের জন্য ওয়াই কিওয়ার্ডস কোন লেয়ার ক্রিয়েট করে, DOT এই নামের লেয়ারটা ক্রিয়েট করে, এখানে তাকে পাঠিয়ে দিব, তাইলেও হবে, ঠিক আছে? পরবর্তীতে লেয়ার চেঞ্জ করে দিলে হবে। আমারটা আগে আমরা যেমন কি বলছিলাম, দরজা জানালা বসাইতে হলে ওয়াল গুলাকে ওয়াই কিওয়ার্ডস এর লেয়ারে নিয়ে যেতে হয় বলছিলাম। এখানেও সেম, হেমাইদের পরীক্ষা যারা আগের ব্যাচে ছিল, আমি আমি যদি এখানে এটা কি, এটা ব্লক করে ফেলছি। তো যারা 22 বা আগের ব্যাচে ক্লাস করছেন, এদিকে দেখেন, এদিকে যারা আগে 27 এবং 22, আমি এখানে ক্লিক করার পরে আমার একটা ডায়লগ বক্স আসতেছে। কেন আসতেছে, কখন আসে এটা কখন আসে, মানে একটা একই জায়গায় কয়েকটা অবজেক্ট ওভারল্যাপ করা থাকলে। ওভারল্যাপ করা থাকলে তো বুঝলাম, কিন্তু এটা কি সব সময় আসবে কিনা, কখন আমি কি অন করলে সেটা শো করবে, কি অন অফ করলে শো করবে না, কি অন করতে হবে, এটাই তো উদ্দেশ্য। হ্যাঁ, না না লাইন না, আপনাদের দিকে যায় না, সমস্যা নেই, যারা এগুলো জানবেন। এটা হচ্ছে ওদের পরীক্ষা, এটা হচ্ছে সিলেকশন সাইক্লিং অন থাকে। এই যে সিলেকশন সাইক্লিংটা কই থাকে, এই যে 3 ডটে
এই যে সিলেকশন সাইক্লিং এটা এখান থেকে এনে এখানে আছে এবং আমার অন আছে। এখন অফ করে দিছি, অফ করে দিলে ক্লিক করলে কি আর আসবে? আসবে না। কাকে সিলেক্ট করবে সে তখন? প্রথমটাকে, ও যে সবার উপরে থাকবে তাকে। আর আমি যদি চাই যে একটা জায়গায় অনেকগুলো অবজেক্ট আছে তার মধ্যে কাকে সিলেক্ট করবো সেটা আমি ডিফাইন করতে যাচ্ছি, তখন এই যে সিলেকশন সাইকেলে অন করে যদি এখানে ক্লিক করেন তখন এটা আসবে। হ্যাঁ, অফ করে দেন। যেহেতু আপনার আরেকটা জিনিস এটা বোঝার জন্য সুবিধা যে ওইখানে কোনো অবজেক্ট ওভারল্যাপ করছে কি এটাও বুঝতে পারতেছেন, তাই না? অনেক সময় আমাদের অবজেক্ট ওভারল্যাপ হইলে কি হয়, প্রবলেম হয়। তো আপনি ওইটা অন রাখলে এরকম হবে যে বুঝতে পারবেন যে এখানে অবজেক্ট কয়টা আছে। ঠিক আছে, এই জন্য এটা অন থাকলে তেমন বেশি প্রবলেম হয় না, কিন্তু আপনার যদি মনে হয় যে না আমি অন অফ করে কাজ করবো তাও করতে পারেন। যে কোনো একটা প্ল্যান আপনার করতে হবে, ঠিক আছে? এই প্ল্যানটা করতে গেলে আমরা বলছি কি এখানে আমাদের নরমালি ওয়াল গুলা ড্র করতে হয়, লাইন ড্র করতে হয়, অফসেট করতে হয়, ট্রিম এক্সটেন্ড অনেক কিছু করতে হয়। তো আমি সেটা না করে কি বলছি, আমরা কোন একটা প্ল্যানের এরকম একটা সিঙ্গেল লাইন ড্র করে ফেলবো, এরকম জাস্ট একটা মাত্র লাইন। এই একটা লাইনকে আমরা দুইটা লাইনে কনভার্ট করবো, ওয়ালে কনভার্ট করবো উইদাউট লাইন ড্র করা ছাড়া। ঠিক আছে, বুঝতে পারছি? কে কে বুঝেন না বলেন এবার। এখন যেমন আমি এই যে একটা এই আমার টার্গেট, আমার কিন্তু এই প্ল্যানটা আঁকা হচ্ছে আমার টার্গেট, কিন্তু আমি এই প্ল্যানটা না এঁকে কি আঁকছি, এর ভিতরে একটা লাইন দেখা যাচ্ছে, তাই না? এই লাইনটাই আমি আঁকছি। ঠিক আছে, এখন এই আমার টার্গেট যে এই লাইনটাকে কোথায় নিয়ে যাওয়া, অফসেট না ওয়ালে নিয়ে যাওয়া, ওয়ালে কনভার্ট করা। ঠিক আছে, আমি আঁকছি কি একটা লাইন, হ্যাঁ এই সিঙ্গেল লাইনকে আমরা ওয়ালে কনভার্ট করব। ঠিক আছে, এটা যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে আপনার হইতে পারে। আপনি কি করবেন, একটা জায়গার মধ্যে এরকম একটা সিঙ্গেল লাইন ড্র করছেন, এই সিঙ্গেল লাইনটাকে আপনি কি করছেন আপনার প্ল্যানে উঠাইছেন, মানে অটোক্যাডে উঠাইছেন। জাস্ট এরকম আমরা যদি এটাকেও ধরি, সাপোজ এটা, এই যে এটাকে এখান থেকে এখানে কয় ফিট বলছে, 27 ফিট, তাই না? তাহলে 27 ফিট, তারপর এখানে সাপোজ মনে করেন যে এটা বেডরুমের মাপ দিছে 10 ফিট। তো আমি যদি এখানে ওয়ালটা কানেক্ট করি, এখানে ওয়াল আছে ধরলাম, ঠিক আছে, এখানে ওয়াল আছে ধরলাম, তাহলে ওয়াল যদি হয় তাহলে এটা যদি সেন্টার লাইন হয় তাহলে 10 ফিট, আর যদি ভিতর থেকে ভিতরে হয় 10 ফিট, আর ওয়ালের ভিতরে ঢুকলে 2.5 ইঞ্চি এদিকে আর এদিকে 2.5 ইঞ্চি, কয় ইঞ্চি হবে? 10 ফিট 5 ইঞ্চি। তখন আমি 10 ফিট 5 ইঞ্চি হিসাব করবো, তাই না? এভাবে করে একটা সিঙ্গেল লাইন ড্র করবো, শুধুমাত্র এই সিঙ্গেল লাইনটাই আমরা এখানে ড্র করছি। এখন যারা যারা ড্র করছেন তারা তো করছেন, যারা করেন নাই বা এর নাই তারা ফাইলটা নেন আমার থেকে, ফাইল নেন, আমি পরের ধাপে যাই আর কি। এটা হচ্ছে জাস্ট র্যান্ডম কি দিয়ে রাখছি, কোন কমান্ড দিয়ে রাখছি, এই যে এটা দিয়ে ড্র লাইন কমান্ড দিয়ে নাকি ড্র অ্যাক্সিস লাইন, এই কমান্ডটা দিয়ে রাখছি। ডিফারেন্স হচ্ছে কি লাইন কমান্ড দিয়ে নাকি শুধুমাত্র এই কমান্ডটা দিয়ে রাখছি, এক্স কমান্ড দিয়ে, এটা দিয়ে লাইন রাখছি শুধু, এই যে এক্স কমান্ড দিয়ে ঢুকছে, এরপর লাইন, এই যে লাইন 28 ফিট, এখানে কয় ফিট, 24 ফিট 9 ইঞ্চি, তাহলে 24 ফিট 9, এরপর এদিকে কয় ফিট, জাস্ট লাইন আগে যেভাবে লাইন আঁকছে সেভাবে 51 ফিট 2 ইঞ্চি, এরপর এদিকে এখান থেকে এখানে ট্র্যাক করছি, এরপর এখানে ট্র্যাক করছি, তারপর অফসেট করছি, অফসেট করছি এখান থেকে 14 ফিট 5 ইঞ্চিতে, তাই না? এবং এরপরে করতে হবে কয় ফিট, 3 ফিট 11 ইঞ্চি, আবার এখানে করতে হবে 10 ফিট 5 ইঞ্চি। তাহলে একাধিক ডাইমেনশন আমাকে কি করতে হচ্ছে, অফসেট করতে হয়। সেক্ষেত্রে আমরা বলছিলাম কি, সেক্ষেত্রে আপনি যদি অফসেট কমান্ডে ঢুকে এই থ্রোকে অ্যাক্টিভ করেন আপনার জন্য একটু সুবিধা হয়। থ্রোকে অ্যাক্টিভ করে কি হয়, এই যে থ্রোকে অ্যাক্টিভ করলে কি হয়, আমি যাকে অফসেট করবো তাকে সিলেক্ট করে আমি যেদিকে অফসেট করবো ওইটাকে ওইদিকে নিয়ে যেতে পারতেছি। ঠিক আছে, আগে থেকে ডাইমেনশন দিই নাই, সেজন্য আমি থ্রোকে অ্যাক্টিভ করতে বলছি। যেমন এখানে কয় ফিট ছিল, 14 ফিট 5 এন্টার করছি, এরপর এদিক থেকে ছিল 10 ফিট 5 এন্টার করছি, এরপর এখান থেকে এদিকে ছিল 3 ফিট 11 এন্টার করছি, এরপর এদিকেও ছিল 3 ফিট 11। ঠিক আছে, এরপর আমি যেগুলা যেগুলা লাগে না সেগুলাকে কি করছি, এখানে সে ট্রিম করছিলাম, তাই না? এটাকে ট্রিম করছিলাম, এটা আমার লাগে নাই, এটা ট্রিম করছি, এটা আমার ছিল, এখানে আরো এই পর্যন্ত ছিল 13 ফিট 5 ইঞ্চি, আরেকটা আঁকতে হবে, তাই না? তখন আমি এটাকে অফসেট করছি, এটাকে সিলেক্ট করে 13 ফিট 5 এন্টার করছি। এটা হচ্ছে নরমাল যেভাবে আমি প্ল্যান করছিলাম। নরমাল আমরা প্ল্যান করার সময় কি করছি, একটা লাইনে এরপর আবার অফসেট করছি 5 ইঞ্চি, এরপর আবার করছি অনেক কিছু আমাকে, এখন আমি জাস্ট একটা লাইনকে অফসেট করতেছি। ঠিক আছে, জাস্ট সেন্টার লাইনটাকে, এই সেন্টার লাইনটাকে পরে এই জিনিসটা আঁকছি। ঠিক আছে, যারা যারা এই জিনিসটা আঁকেন নাই, কে কে আঁকতে পারেন নাই বা আঁকেন নাই,
তারা আমার এখন আমরা বলছি কি এটাকে আমরা কিসে কনভার্ট করব, প্লেনে কনভার্ট করব। এটার জন্য কোন কমান্ড ইউজ করতে হবে, ওয়াই কিওয়ার্ডে আসেন, প্লেন ওয়াল এন্ড কলাম অ্যাক্সিস লাইন টু ওয়াল, এই কমান্ডটা আসবেন। এটা শর্টকাট হচ্ছে xww, xww, ঠিক আছে? হ্যাঁ সবাই তোমার এটাতে আসেন, এটাতে ক্লিক করার পরে এই অপশনটা আসবে, ইউনিট কি আছে এটা চেক করবেন, ইঞ্চি আছে কিনা। ওকে, এই যে ওয়াল প্লেন ওয়ালের সিস্টেম সেটআপে এসে সেট ডিফল্ট ইউনিট, এটাতে এসে আগে ইঞ্চিটা আছে কিনা এটা চেক করবেন। ওকে, হ্যাঁ এটাও আসবে, ওটাই তো আসবে। এরপরে বলছি এখন এখানে এসে অ্যাক্সিস লাইন টু ওয়াল, এটাতে আসবেন, এখানে আসে ওয়াল থিকনেস, এই ওয়াল থিকনেসটাই আমরা এখানে দিব। ওয়াল থিকনেস কত আমার 5 ইঞ্চি, তাই না? 5 ইঞ্চি, 5 ইঞ্চি। এখানে আমরা ডাবল ক্লিক করব, এখানে 5 করব। আমার প্রজেক্টের ওয়াল থিকনেস হচ্ছে কত, 5 ইঞ্চি, তাহলে 5 করবেন, 5 করে এরপর ওকে করেন। হ্যাঁ সবাই সবাই কথা বলে হবে, একটু দেখেন আগে। ওয়াই কিওয়ার্ডে আসলাম, প্লেন ওয়াল এন্ড কলাম অ্যাক্সিস লাইন টু ওয়াল, এইটা শর্টকাট হচ্ছে xww, তাই না? তাহলে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে নিচে ওয়াল থিকনেস আছে, এখানে যত ওয়াল থিকনেস হবে ওই ওয়ালের সেটা দিবেন। এখানে ডাবল ক্লিক করে আমি ওটা ডাবল ক্লিক করে সিলেক্টেড হয় আর কি, তারপর 5 লিখে এরপর ওকে দিবেন। ওকে দিবেন, ওকে দেওয়ার পর দেখেন এরপর বলছে কি সিলেক্ট অবজেক্ট, এই যে অবজেক্ট সিলেক্ট কাকে, এই সবগুলাকে আমি সিলেক্ট করব, সিঙ্গেল লাইন গুলাকে, ঠিক আছে? 5 ইঞ্চি, হ্যাঁ হ্যাঁ পুরো লাইনটাকে, ওই লাইনটাকে আমি পুরো এই যে সবগুলাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর জাস্ট এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর কোনো পরিবর্তন বা কোনো কিছু লক্ষ্য করছেন কিনা, কোনো কিছু আসছে? কার কি আসছে, কার কার কিছু আছে না, কার কার কিছু আসছে, কার কার আসছে আর কার কার আসে না, এটা বলেন। আমি আবার আসতেছি। আমরা বলছি আপনারা যখন কি করবেন, আস্তে আস্তে একটু দেখেন আগে, না দেখলে তো বুঝবেন না। আমি বলছি এই যে xww লিখে এন্টার করবেন, এরপর এখানে 5 ইঞ্চি দিবেন, এরপর ওকে দিবেন, এরপর এগুলাকে সিলেক্ট করবেন, এরপরে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর দেখেন আমার সবগুলাকে ওয়াল গুলা সব পুরা ওটার দুই দিকে আমার ওয়ালটা ড্র হয়ে গেছে অটোমেটিক। আমি আসছে সমস্যা নেই, যাদের একটা সিঙ্গেল লাইন দিয়ে আমি কি করে ফেলতে পারছি, পুরো লাইনটা আমার এখানে কোনো কিছু কোথাও ট্রিম করতে হচ্ছে, কোথাও ট্রিম করতে হবে না। হ্যাঁ এটা হতে পারে যে আমার মাঝখানের লাইনটা থাকবে না, তাই না? আমরা তো প্লেনে তো সেন্টার লাইন থাকবে না, তখন আমরা এইটার লেয়ারটাকে অফ করে দিব। এই যে লেয়ারটা, এটা কোন লেয়ার আছে, dot লেয়ার আছে, তাই না? এই লেয়ারটাকে আমরা কি করে দিব, এখানে এই যে অফ করে দিব। অফ করে দিলে সে কি এখান থেকে চলে যাচ্ছে, তাই না? আমরা লেয়ার প্রপার লেয়ারে এসে ওই যে ডিও আগে থেকে আপনি যেটা সিলেক্ট করলে এটাতে আসবে। আমরা যারা ইয়েতে আছেন তারা হয়তো কি আমরা লেয়ার নিয়ে যেহেতু কাজ করি না, এটা নিয়ে পরে আরো আসবে আর কি। হ্যাঁ এই যে এটাকে যখন সিলেক্ট করবেন, এখানে এই অ্যাক্সিস লাইনটা কোন লেয়ার আছে এটা দেখাবে, ঠিক আছে? এই যে কোন লেয়ার আছে, ডিওটি লেয়ার আছে, এখানে এসে আমি ওই লেয়ারটাকে অফ করে দিলাম। অফ করে দিলে ওখান থেকে মাঝখান থেকে ওরা কি হয়ে যাবে, ইনভিজিবল হবে। ওকে, তাহলে জাস্ট আমরা একটা প্রজেক্টে একটা লাইনকে কি করতে পারতেছি খুব ইজিলি, তাই না? এটা হচ্ছে সাপোজ আমি আমার এরকম প্ল্যান করা আছে, ওইখান থেকে না আমরা আপনি যখন একটা নতুন প্রজেক্ট করবেন তখন তার আপনাকে ওয়াল এভাবে আঁকা আঁকা থাকবে না, তাই না? তখন আপনাকে করতে হবে কি, যে এরকম আপনারা সাধারণত যারা প্ল্যানিং করে তারা এভাবে, আমি যেটা দেখাইছি এভাবে একটা সিঙ্গেল লাইন ড্র করে। তাহলে এই সিঙ্গেল লাইনটা আপনি যে ড্র করছি, সিঙ্গেল লাইনটাই আমি কি করছি এখানে এই যে অ্যাক্সিস কমান্ড দিয়ে এখানে উঠাইছি, ঠিক আছে? অ্যাক্সিস কমান্ড দিয়ে এখানে জাস্ট লাইনটাকে উঠাবেন, ঠিক আছে না? এই অ্যাক্সিস কমান্ড দিয়ে, যে অ্যাক্সিস কমান্ড দিয়ে উঠানোর পরে যাতে আমি কি ওয়ালে কনভার্ট করতে পারি অটোমেটিক, সেই জন্য আমরা এই কমান্ডটা ইউজ করছি, অ্যাক্সিস লাইন টু ওয়াল। আপনি যদি এটা এখানে না করতেন, কোথায়
এই যে এক্স কমান্ড দিয়ে না করতেন তাইলে কিন্তু সে বুঝতে পারতো না। আমি একটু দেখাই যে লাইন কমান্ড দিয়ে আসলাম, আমি এখানে একটা লাইন আঁকলাম। এখন যদি এক্স ডব্লিউ এন্টার করি, এখানে 5 ইঞ্চি ওকে দিই, এটা সিলেক্ট করলে সিলেক্ট হচ্ছে সিলেক্ট হচ্ছে না কেন? কারণ এই কমান্ডটা হচ্ছে অ্যাক্সিস লাইন টু ওয়াল। কাকে সিলেক্ট করবে সে? অনলি অ্যাক্সিস লাইনকে, অনলি অ্যাক্সিস লাইন। এখন এটা তো ওয়াল লেয়ার আছে, অ্যাক্সিস লেয়ারে নাই। তখন আপনি কি করতে পারেন, হ্যাঁ আমি একটা হয়তো আঁকে ফেলছি লাইনটা অ্যাক্সিস লাইন দিয়ে আঁকার কথা, কিন্তু এঁকে ফেলছি কিসে, কি লাইন কমান্ডে। তখন আপনি করতে পারেন কি, এটাকে সিলেক্ট করে অ্যাক্সিস লাইনের জন্য কোন 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 লেয়ার, ডট লেয়ার এটাতে। এখন তো এটা যদি আপনি কমান্ডে এখানে পাঠাইতে পারতেছেন কখন, এই লেয়ারটা ক্রিয়েট হইলে না পাঠাতে পারবেন। ক্রিয়েট না হলে তো পাঠানোর কোনো অপশন আছে না। সাপোজ আমার এই লেয়ারটাই নাই, আমি জাস্ট লেয়ারটা তো এখন ডিলিট করতে পারবো না, এখানে অনেক কিছু আছে। তো এরকম আমি নতুন একটা ফাইলে দেখাই আর কি, তাহলে সুবিধা হবে। সাপোজ এখানে একটু, সাপোজ এখানে আমি লাইনটা এখানে একটা আঁকলাম লাইন, এটা কোন লেয়ার আছে, 0 লেয়ারে। এখানে তো ডিওটি লেয়ার নাই যেটাতে পাঠাবো, তাই না? আমি লাইন কমান্ড দিয়ে আঁকছেন অথবা 0 লেয়ার আঁকছেন। এখন এটা অটোক্যাড ওয়াই কিওয়ার্ড সে বুঝতে পারবে না এটা যে অ্যাক্সিস। এক্স ডব্লিউ এন্টার করলাম, এখানে 5 করলাম, ওকে দিলাম, এখানে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। দেন আমার এটা হচ্ছে যেহেতু নতুন ফাইলে নিয়ে আসছে আর কি, আবার 1। এখানে আমি বলছিলাম ড্রয়িং স্কেল যদি যতবার আসবে ততবার 1 দিবেন, মেন স্কেল। ওকে, 1:1 দিবেন। দেন এখন সে কি করছে, এটাকে একটা লাইন যে এইটাকে সে ড্র করে ফেলছে, দেখছেন? এবং সাথে সাথে এইটাকে অটোমেটিক কোথায় পাঠিয়ে দিছে, সে ওই ডিওটি লেয়ারে পাঠিয়ে দিছে। দেখেন অটোমেটিক একটা লেয়ার ক্রিয়েট করে ফেলছে। কিন্তু যেহেতু এরকম কোনো লেয়ার নাই, তার মানে আপনি লাইন কমান্ড দিয়ে আঁকলেও এখানে কি হচ্ছে না, সে প্রবলেম করতেছে না। কেন? আপনি যখন ওই কমান্ড দিয়ে কনভার্ট করতেছেন তখন সে কনভার্ট করবে। যদি প্রবলেম করে যে আপনার এটাকে সে ওয়ালে কনভার্ট করতেছে না, যেমন আমি আবার কি করলাম, এদেরকে ডিলিট করলাম। এই জিনিসগুলো আপনাদেরকে আমি এটা ডিলিট করলাম, এই ওয়াল লেয়ারটাও ডিলিট করলাম, উইন্ডো লেয়ারটাও ডিলিট করলাম। ওকে, এখানে আমি আরেক জাস্ট র্যান্ডম এখান থেকে এখানে এখানে এইখান থেকে এখানে লাইন আঁকলাম, এখানে 4টা লাইন আঁকলাম, ঠিক আছে? তাহলে আমি যদি এক্স ডব্লিউ এন্টার করে এখানে 5 লিখ ওকে দিয়ে এরপর এদেরকে সিলেক্ট করে এন্টার দিয়ে, তাহলে সে অটোমেটিক কি করতেছে, ওই যে লাইনটা আছে একটা লাইন ছিল শুধুমাত্র, তাকে অটোমেটিক সে কি কোথায় কনভার্ট করে ফেলতেছে, অ্যাক্সিস লাইনে কনভার্ট করে ফেলতেছে। দেখেন এই যে এটাকে সিলেক্ট করে দেখবেন এই যে ডিওটি লেয়ারে সে পাঠাই দিচ্ছে অটোমেটিক। এবং এদেরকে কোন লেয়ারে পাঠাবে, লাইন যেগুলো আসছে এগুলোকে ওয়াল লেয়ারে। কেন? ওয়াই কিওয়ার্ড অটোমেটিক ওইটা অ্যাক্সিস লাইন টু ওয়াল, তাহলে ওয়ালের জন্য একটা লেয়ার ক্রিয়েট করে ফেলছে, ওদেরকে ওয়াল লেয়ারে অর্গানাইজ করছে। মানে লেয়ারটা আমাদের ক্রিয়েট করতে হবে। আমাদের যারা 28 আছেন তাদেরকে লেয়ারের উপর ক্লাস নিব, ওটা অনেক ডিটেইলস ক্লাস আছে, সমস্যা নেই। কিন্তু ওয়াই কিওয়ার্ডস একটা সুবিধা হচ্ছে কি, প্রত্যেকটা অবজেক্ট আপনি ড্র করার সাথে সাথে ওই অবজেক্টের জন্য সে অটোমেটিক লেয়ার কি করে, ক্রিয়েট করে। আপনাকে লেয়ার নিয়েও ঝামেলা করতে হবে না। হ্যাঁ, যদি আমি বলছি যে যদি এখানে করার পরে যদি সে কোনো কারণে কি করতে না পারে, রিড করতে না পারে, সাপোজ এক্স ডব্লিউ দিলাম, ওকে দিলাম, এখানে ক্লিক করতেছে, সিলেক্ট করলাম, এন্টার দিলাম, যে এখন সিলেক্ট করতেছে, সে এটাকে করতেছে না। কেন? ওই যে অ্যাক্সিস লাইনের জন্য একটা লেয়ার ক্রিয়েট করা আছে অলরেডি, যে আমার এখানে অলরেডি একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে না, তাইলে ওই লেয়ারে না থাকলে সে এটাকে আর অ্যাক্সিস লাইন বুঝবেই না। বুঝতে পারছে? তাইলে তখন কি করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করে যেহেতু লেয়ার ক্রিয়েট করা হয়ে আছে ওটাতে ওই লেয়ারে পাঠিয়ে দিবেন, এবং এই যে ডিওটি লেয়ার এটাতে পাঠিয়ে দিলাম। এখন যদি আমি এক্স ডব্লিউ এন্টার করে ওকে দিই, এটাকে সিলেক্ট করে এন্টার করে, এখন কি এই লাইনটা ড্র করছে, তাই না? মানে এই প্রবলেমটা যদি হয় যে আপনি লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, আপনি এঁকে ফেলছেন লাইন কমান্ড দিয়ে, এক্স কমান্ড দিয়ে আঁকেন না এগুলা, তখন কি করবেন, ওদেরকে সিলেক্ট করে ওই লেয়ারে পাঠিয়ে দিবেন। আচ্ছা, এটার নাম যে ডিওটি আসছে, কেন আসছে বলেন তো? মানে এটা অটোমেটিক ডিওটি লেয়ার কেন আসছে? হ্যাঁ, এটা হচ্ছে সিস্টেম প্রেফারেন্সে, ওদের এখানে সিস্টেম প্রেফারেন্স ওভাবে দেয়া আছে। আমরা 28 এর যে অ্যাক্সেস এখানে ওয়াই কিওয়ার্ডস এর উপর আমি আগামী ক্লাসে ক্লাস নিব আর কি। ডোর উইন্ডো তো আপনাদের হয় না, তাহলে আমরা এটা ডিটেইলস আসবো। দেন এখানে অ্যাক্সেস লেয়ার নেম কি দেয়া আছে, ওইটাই দেয়া আছে, সেজন্য ওই লেয়ারে আসছে, ঠিক আছে? তো যে অ্যাক্সেস লেয়ার নেম ডিওটি দেয়া আছে, সেজন্য ওই লেয়ারটা ওইটাই আসছে। তো এটা আমরা চেঞ্জ করতেছি না আর কি, করবো না, সমস্যা নেই। তাহলে আপনি ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে যদি প্ল্যানকে ইজিলি করতে চান, সিঙ্গেল লাইনকে ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে, দেন এখানে খুব আমার অনেক ঝামেলা কি সলভ হয়ে গেছে না, খুব ইজিলি। জাস্ট আমি লাইন আঁকছি, অন্যগুলোকে ট্রিম করছি, সিঙ্গেল ট্রিম করছি, জাস্ট লাইন থেকে কিসে এটা চলে আসছে। এরপর আমরা এটাকে লেয়ারটাকে অফ করে দেবো। লেয়ারটাকে অফ করার জন্য কি করতে হবে, এই যে এটাতে আসবো,
এটাকে সিলেক্ট করব, যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করলে সে কি ওই লেয়ারটা অফ হয়ে যায়। ঠিক আছে, এটা একটা কেস। ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে আরেকটা ইজি কাজ আছে, সেটা হচ্ছে কি আমি জাস্ট 4টা লাইন ড্র করে দেখাই, তাহলে একটু সুবিধা হবে। জাস্ট 4টা লাইন এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এরপরে এখানে ড্র করলাম। এক্স ডব্লিউ এন্টার করলাম, 5 এন্টার করলাম, ওকে দিলাম। দেখেন আমরা আমরা অটোক্যাডে কি করছিলাম, অফসেট করার জন্য অফসেট কমান্ডের শর্টকাট কি ও এন্টার। কিন্তু আমাদের এখানে একটা কমান্ড আছে, দেখবেন ওয়াল অফসেটিং। ওয়াল অফসেটিং এর শর্টকাট হচ্ছে ডব্লিউ ও, মানে ওয়াল হচ্ছে ডব্লিউ ও হচ্ছে এটা এই কমান্ডে দিয়ে কি করতে পারবেন, আমি যে কমান্ডে ঢোকার পর সাপোজ আমি দিলাম এখানে 14, আমার এটা মনে ছোট হয়ে গেছে, তাহলে এখানে আঁকি এই জায়গায় ডব্লিউ ও এন্টার করলাম। সাপোজ আমি চাচ্ছি 10 ফিট দূরে আমার এই যে ওয়ালটাকে আমি অফসেট করবো এদিকে, জাস্ট এটাকে সিলেক্ট করে আমি যখন এদিকে ক্লিক করব, দেখবেন এই যে কি মানে ওয়ালটা কি হয় নাই, লাইন অফসেট হয় নাই, কি হয়েছে ওয়াল অফসেট হয়েছে এবং এদেরকে কানেক্ট করে দিছে, তাই না? তাহলে এটা একটা কি এই এই জিনিসগুলা ইজি করে আর কি। তা আমরা আজকে ওদিকে যাচ্ছি না, আজকে ফার্স্ট কাজ হচ্ছে আপনারা কি করবেন, এক্স কমান্ড দিয়ে সিঙ্গেল লাইন ড্র করবেন। সিঙ্গেল লাইনটাকে কিভাবে কোথায় ওয়ালে কনভার্ট করতে হয় এতটুকু জানলে হচ্ছে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আপনাকে প্ল্যান করাটা খুব ইজি করবে আর কি। কারো কোনো প্রশ্ন আছে কিনা?